আদালতে আবার ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে বলা হয়েছিল যে আপনি যান পিজি হসপিটালে, বোর্ড তৈরি হোক, সেই বোর্ড রেকমেন্ড করুক যে আপনার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা দরকার, তারপর আদালতে আসুন, আমরা আদালত বিচার করব। কিন্তু সেটা পছন্দ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে ছুটলেন, এসএলপি ফাইল করলেন, পয়সা খরচা করে আবার বিদেশে যাওয়ার ছক চিকিৎসার জন্য। লোকজন বলছেন আদতে পালানোর একটা নতুন করে কি ছক, জানি না, সময় বলবে। কিন্তু এই মুহূর্তে চলুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই এসএলপি ফাইল সুপ্রিম কোর্টে পয়সা খরচা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাপারটা কনফার্মেশন চেয়েছিলাম আজ বিকেলে। খুব বড় ব্রেকিং আমার মনে হয়েছে। কি বলেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্যটা আগে শুনুন, তারপর ফিরে আসছে। বিক্রম দা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সনয়বাবু, বলুন। বলছি 3 তারিখ থেকে 30 তারিখ বিদেশ দৌড়তে চাইছেন, লোকজন বলছে পালাতে চাইছেন, তার জন্য সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই একটা খবর। খবরটা কি ঠিক? হ্যাঁ, খবরটা একেবারেই সঠিক। তিনি এসএলপি ফাইল করেছেন। সম্ভবত এটা 3 তারিখ সোমবার দিন হিয়ারিং এর জন্য জজ সাহেবরা রাখবেন হয়তো, বা সুপ্রিম কোর্ট রাখবেন। আর সম্ভবত আর আমাদের তো ক্যাভিয়েট করা ছিল, তো সেই জন্য আমরা নোটিশ পেয়েছি। আমাকে হাইকোর্টে কাউন্সিল হিসেবে রেখেছে। সুপ্রিম কোর্টে দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, মানে তার মানে 27 দিনের ছুটিতে বিদেশে পালাতে চাইছেন অভিষেক। দেখুন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবারই দেখেছি উনি বিদেশে যেতে চান। কেন যেতে চান সেটা আমরা জানি না। আর দ্বিতীয় কথা, স্বভাবতই যেটা দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে, আদালত সুপ্রিম কোর্ট কি বলবে তা তো আমরা জানি না। কিন্তু এটা ঘটনা যে ভারতবর্ষে যা ট্রিটমেন্ট আছে, উনি যে বিদেশে ট্রিটমেন্টের দোহাই দিয়ে যেতে চাইছেন, তাহলে ভারতবর্ষে কি সেই ট্রিটমেন্ট হয় না? আমি তো প্রশ্ন করবো, ওনার যখন সরকার ছিল তখন তিনি রাজ্যে কেন ট্রিটমেন্ট করাতে পারেননি? তাহলে রাজ্যের মানুষের তিনি কি করেছেন? তাকে যদি বিদেশেই বারবার ট্রিটমেন্টে যেতে হয়, কেন সেবাশ্রয় ছিল তো। সেবাশ্রয়তে তার নিজের ট্রিটমেন্টটা তিনি করাননি কেন? সেটাও তো একটা প্রশ্ন। তা রাজ্যের মানুষ যা হবে তিনি বিদেশে যাবেন। আর ভারতবর্ষে এরকম ধরনের ট্রিটমেন্ট আদৌ হয় কিনা, উনি যে ট্রিটমেন্টটা চাইছেন আমি জানি না কি ডিটেলস অত মেডিকেল টার্মে। কিন্তু ব্যাপারটা হচ্ছিল যে সুপ্রিম কোর্টে মামলাটা তিনি করেছেন, কি রায় দেয় সুপ্রিম কোর্ট আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। সুপ্রিম কোর্টে যে এসএলপিটা ফাইল হয়েছে, সেই এসএলপিতে কি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেছেন, ইন্টারিম প্রোটেকশন আমরা পেয়েছি, নট টু টেক এনি কোয়ার্সিভ স্টেপ. While granting protection, the Honorable High Court imposed certain conditions that the petitioners must cooperate with the investigation and shall not go abroad without leave of the court. অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া তারা বেরোতে পারবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরাসরি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে পিজি হসপিটালে গেছেন কোনোদিনই, সেই পিজি হসপিটালে গিয়ে একটা বোর্ড তৈরি করুক, বোর্ডের ডাক্তাররা বলুন যে আপনার চোখে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, তখন আমরা চিন্তা করব। এই পার্টটাকে খুব সুন্দরভাবে উচ্চ রেখে অন্তত আপাত দৃষ্টিতে, তারপর 4 নম্বর প্যারাতে পেজ সিতে এসএলপিতে, আমার হাতে সেই এসএলপিটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলছেন, দি পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি সাবমিটস দ্যাট হি হ্যাজ স্ক্রুপুলাসলি কমপ্লাইড উইথ ইচ অ্যান্ড এভরি ডিরেকশন পাস বাই দ্য অনারেবল হাইকোর্ট। হাইকোর্টে নাকি সমস্ত শর্ত তিনি মেনে নিয়েছেন। তো হাইকোর্টের শর্ত মেনে নিলে তাহলে হাইকোর্ট যখন বলেছে যে সরাসরি আপনি যান পিজি হসপিটালে বোর্ডের সামনে ফেস করুন, তাহলে সেই শর্ত তো মানেননি। তাহলে শর্ত মেনে নিয়েছেন বলছেন কী করে? অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপিতে অভিষেক মিথ্যে কথা বলেছেন আইনজীবীদের দিয়ে। এবার 5 নম্বর প্যারায় লিখছেন মেডিকেল কন্ডিশন, দি পিটিশনার সাফার্স ফ্রম এ সিভিয়ার লং স্ট্যান্ডিং মেডিকেল এলমেন্ট involving blunt trauma to the left cheek below the eye, requiring specialized coercive surgical procedures abroad, which have been pending since prior medical evaluation. Since the petitioner was facing deteriorating visual difficulties, he required urgent medical intervention, scheduling 29/6 থেকে 20/7 পর্যন্ত, সেই সময় 21 দিনের একটা আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্যাট হ্যাজ বিন টার্ন ডাউন বাই দ্য কলকাতা হাইকোর্টে। এইটা নিয়েই সুপ্রিম কোর্টে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার করে বলে তারপর বলছেন, তার আইনজীবীরা বলছেন পরের পাতায়, ডিউ টু দ্য pendency of the writ application, the proposed dates for travelling as mentioned in the writ application stand infructuous and the petition places the revised dates for travelling from 3/8 to 30/8। এবারে 23 অগস্ট থেকে 30 অগস্ট, 27 দিন, আগের দিন 21 দিন ছিলেন, এবার 27 দিনের জন্য তিনি বিদেশে যেতে চাইছেন। লোকজন বলছেন পালাতে চাইছেন। কিসে থেকে পালাতে চাইছেন সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এবারে আগের বার 21 জুলাই মাসে, এবারে কি করে 27 দিন হয়ে গেল? আসলে বুঝেছেন 3 তারিখ সুপ্রিম কোর্টে এটা শুনানি হবে, এবং 3 তারিখ শুনানিতে যদি ডেট দেন তখন স্বাভাবিকভাবে 21 দিনে কমে আসতে পারে। সেই জন্য এবারে 6 দিন বাড়িয়ে দিয়েছেন তারা আইনজীবীরা, বিদেশে যেতে চাইছেন।
তারপর শেষ পাড়ায় লিখছেন, however, while dealing with the petition's urgent application can number such and such, the Honorable High Court failed to adjudicate the evaluate urgent prayer for medical travel. অর্থাৎ এই যে আর্জেন্ট মেডিকেল ট্রাভেলের দরকার আছে সেটা কলকাতা হাইকোর্ট এটা ফেল টু ডেলিভার দ্য মানে জাজমেন্ট। ফলত স্বাভাবিকভাবে আমরা সুপ্রিম কোর্টের কাছে এসেছি, সুপ্রিম কোর্ট যেন আমাকে পারমিশন দেন। মানে চিন্তা করে দেখুন বিদেশে পালানোর ছকটা কি, শুধুই কি মেডিকেল? আমার তো নিজস্ব একটা ধারণা আছে, ধারণার বশবর্তী কথা বলা উচিত নয়, কিন্তু আমি অতীতে বলেওছি ওখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য অভিষেক যান বিদেশে। তার বিদেশে প্রভূত সম্পত্তির হদিশের কথা বারবার তার সমালোচকরা বলেছেন, আমরাও বলেছি। 16 জন বান্ধবী কার আছে আমরা প্রশ্ন করেছি বারবার। বিদেশে এখানকার হাওয়ালার টাকা কিভাবে গেছে, কিভাবে হেলিকপ্টার আর প্লেন কেনার টাকা গিয়েছিল নির্দিষ্ট একটা আইল্যান্ডে, সে নিয়ে প্রচুর প্রশ্ন জনমনে দেখা দিয়েছে। তাহলে কি এবারও সেই চোখের দেখার নাম করে যাচ্ছেন বিদেশে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করতে? জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু যে আদালতে যে প্রেয়ারটা করেছেন সে প্রেয়ারতে একটা মারাত্মক একটা কথা বলেছেন, ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট দ্য রাইট টু সিক টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট ইজ অ্যান ইন্টেগ্রাল facet of the right to life and personal liberty guaranteed under Article 21 of the Constitution of India বলে অ্যাপিল করেছেন যে মহামান্য বিচারপতি 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যেন আমাকে বিদেশে যেতে দেওয়া হয়। আমি জানি না বিচার ব্যবস্থা কী করবেন, শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু এই ফেরেববাজটাকে বিদেশে যেতে দেওয়া উচিত না। সারা পৃথিবীর লোক আসে ভারতবর্ষে চোখের চিকিৎসা করতে, দক্ষিণ ভারতে খুব ভালো ভালো চিকিৎসা হয়, সেখানে যাচ্ছেন না কেন? নিজে তো সেবাশ্রয় করেছেন হাতুড়ে ডাক্তারদের নিয়ে, সেখানে চিকিৎসা করলেন না কেন? পিজি হসপিটাল এত বিখ্যাত হসপিটাল, সারা পৃথিবীর লোক জানে এই হসপিটালের সুখ্যাতি, সেখানকার ডাক্তারদের তাহলে আন্ডারমাইন করছেন। প্রশ্ন অনেক, একাধিক, কিন্তু এই প্রশ্ন তো থাকবেই, বারবার সে প্রশ্ন নিয়ে আমরা ফিরে ফিরে আসি। কিন্তু আজকে মনে হলো যে আজকে বিকেলে বড় খবর, যে খবর বাংলার সকল মিডিয়া এড়িয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে খবরটা আপনাদের দেওয়া দরকার, যে সুপ্রিম কোর্টে পয়সা খরচা করে অভিষেক গেছেন যে আমাকে বিদেশ যেতে দেওয়া হোক। বকলমে আমরা বলছি এটা বিদেশে পালাতে যেতে দেওয়া হোক। 27 দিন গিয়ে কি পালিয়ে দেশে ফিরবেন? না, হয়তো ফিরবেন, কিন্তু তার মধ্যে কি ফাইন্যান্সিয়াল ডিসঅর্ডারগুলো সামলাতে যাচ্ছেন? আমাদের ধারণা তাই। আদালত কী করবে সেদিকে নজর থাকবে, আর নজর থাকুক আপনাদের প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে লেটেস্ট আপডেট নিয়ে, যে আদালতের যেসব তথ্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার হয় না, খবর পাবেন, মনে রাখবেন প্রতিদিন বিকেলে বাংলার মনে।